আজকের ভাইরাল নিউজ, কেন ভাতা বৃদ্ধি হচ্ছে না পার্শ্ব শিক্ষকদের, কেন ভাতা বৃদ্ধি হচ্ছে না এসএসএম কর্মীদের, তার ব্যাখ্যা, তার কারণ খুঁজে পেয়েছেন এবং এই ভাইরাল নিউজ কতটা সত্য তা আপনাদের সামনে আমরা পরিবেশন করব, আপনারা বিচার করবেন। বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে পার্শ্ব শিক্ষকদের, এসএসকে এমএসকেদের, শিক্ষা বন্ধুদের, ইভেন সমস্ত এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির ফাইল প্রস্তুত করে দিয়েছেন, রেডি করে দিয়েছেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থ দপ্তরে নাকি মঞ্জুরি মিলেছে, শিক্ষা দপ্তরের মঞ্জুরি তো রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেই ফাইল জিও আকারে বের হয়নি। এবং তারপরে দেখা গেল যে সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল চুক্তিভিত্তিক সংগঠনরা রয়েছে, পার্শ্ব শিক্ষকদের হোক, এসএসকেএমএসকেদের হোক, বা সমগ্র শিক্ষা মিশনের যৌথ কমিটির সংগঠন হোক, আমরা বঞ্চিত ফোরাম হোক, যারাই রয়েছেন তারা কিন্তু উপলব্ধি করতে পারছেন যে হয়তো এবার হাতছাড়া হয়ে যাবে, তাই তারা আর অপেক্ষা করতে প্রস্তুত নয়, তারা রাস্তায় নামবেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন, রাজ্যের মানুষের দৃষ্টি আকর্ষণ করবেন, যাতে করে ভাতা বৃদ্ধিটা অন্তত হয়ে যায় বঞ্চিত এসএসএম কর্মীদের। ঠিক এই পরিপ্রেক্ষিতে একটা বিরাট বড় পর্দাফাঁস, কেন পার্শ্ব শিক্ষকদের, এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধি হচ্ছে না, তার জন্য দায়ী নাকি সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম। পরিষ্কারভাবে যে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, যে স্ক্রিনশট আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে ব্যক্তি এই স্ক্রিনশট করেছেন মনোরঞ্জন মণ্ডল, তার নাম দেখা যাচ্ছে। এবং ইতিমধ্যে এই পোস্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, পার্শ্ব শিক্ষকদের গ্রুপে, এসএসকেএমএসকেদের গ্রুপে বা অন্যান্য যে সকল গ্রুপ রয়েছেন সেই গ্রুপগুলিতে কিন্তু ঘোরাফেরা করছে। এখানে পরিষ্কারভাবে দাবি করা হচ্ছে বক্তার পক্ষ থেকে যে রমিউল ইসলাম ভাতা বৃদ্ধি হতে দিচ্ছে না, তার জন্য নাকি মাসিক সরকারের কাছ থেকে, সরকারপন্থী সংগঠনের প্রেসিডেন্ট সরকারের কাছ থেকে 50,000 টাকা করে পায়। আপনাদের নিশ্চয় মনে আছে সেই মীর জাফরের গল্প, যে ইংরেজদের কাছে চাপলুসি করতেন, চাপলুসি করে উপটোকন পেতেন, টাকা পেতেন, ঘুষ পেতেন, এবং তাতেই তিনি খুশি থাকতেন। বিশ্বাসঘাতকতা তার রক্তে ছিল, মীর জাফর বলা হতো। বর্তমানে মীর জাফর মানেই হচ্ছে বিশ্বাসঘাতক। এবং একই সঙ্গে বক্তা তার পোস্টে আরও বলেছেন যে আমি দায়িত্ব নিয়ে বলছি, মীর জাফর সভাপতি থাকাকালীন সরকারের কাছ থেকে মাসে 50,000 টাকা করে পাই। ওটা শুধু প্যারা টিচারদের বোকা বানিয়ে যতদিন রাখবে ততদিন নাকি তার পকেটে 50,000 করে ঢুকবে বা 50,000 করে তিনি পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে যিনি এই অভিযোগ এনেছেন তিনি কোথা থেকে খবর পেয়েছেন, তার প্রসঙ্গে, তার ডিটেলসে আমরা পরে আসছি। আগে তিনি কি পোস্ট করেছেন সেই বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো। তিনি বলেছেন যে 50,000 টাকা তো পাই প্যারা টিচারদের বোকা বানানোর জন্য, ভাতা বৃদ্ধির নামে তাদেরকে ভুলিয়ে রাখার জন্য, ফুসলিয়ে রাখার জন্য, তাদেরকে শান্ত রাখার জন্য, তাদেরকে রাস্তায় নামতে না দেওয়ার জন্য বিভিন্ন ইঙ্গিত রয়েছে তার বক্তব্যের। এবং যতদিন পার্শ্ব শিক্ষকদের বোকা বানিয়ে রাখবেন ততদিন নাকি তিনি সরকারের কাছ থেকে 50,000 করে টাকা পাবেন। এই হলো একটা দিক। তারপরে আবার আগডুম বাগডুম ভাবে আরও নাকি 340,000 টাকা পায়, আরও 340,000 টাকা আগডুম বাগডুম, অর্থাৎ এই যে অভিযোগ রয়েছে আগডুম বাগডুম, অর্থাৎ দুর্নীতি, চাপলুসি, কোনো কাজ, কোনো বিল পাস করে দেওয়া, শিক্ষকদের বদলি থেকে শুরু করে, ট্রান্সফার থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলি কিন্তু এখানে অ্যাড হবে আগডুম বাগডুমে, যেমনটা কিন্তু বক্তার উদ্দেশ্য বলে মনে হচ্ছে পোস্ট থেকে। এরপর জেলায় জেলায় সংগঠন গেলে 15,000 টাকা করে তিনি পায়। সেটা সরকারের কাছ থেকে পাচ্ছে নাকি সংগঠনের নামে তোলাবাজি করে পাচ্ছে, সেটা কিন্তু বক্তা পরিষ্কার করেননি। তিনি পরিষ্কার করেননি কোনো মতে বেতন বৃদ্ধি করতে দেবেই না মীর জাফর, অর্থাৎ যেখানে তার লাভ রয়েছে, মীর জাফরের লাভ হয়েছে, এবং এই মীর জাফর সরাসরি সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলামকেই বলছেন, সেই বিষয়ে কিন্তু সকলেই পরিষ্কার। একমাত্র পথ এবার তিনি বলেছেন
কোন পথে পার্শ্ব শিক্ষকদের তথা বঞ্চিত এসএসএম কর্মীদের দাবি আদায় হবে। সবাই চলুন 20 আগস্ট কলকাতায় আমাদের ন্যায্য অধিকার পেতে, নচেত আমাদের সন্তানরা পথে পথে ভিক্ষে করতে বাধ্য হবে। এই সুযোগ, একমাত্র সুযোগ, এই সুযোগ অর্থাৎ এই 20 আগস্টেই সুযোগ হচ্ছে যে বেতন বৃদ্ধি রাখা আছে, আপনি কুড়িয়ে নিন, আপনার অধিকারটা আপনি বুঝে নিন। বন্ধুগণ, এই হলো পোস্ট। এখন প্রশ্ন হচ্ছে, কে এই মনোরঞ্জন মণ্ডল? মনোরঞ্জন মণ্ডল নামটি আপনাদের অতি পরিচিত। সিটু সংগঠনের নেতৃত্ব, সমগ্র শিক্ষা বাঁচাও যে সংগঠন হয়েছে, সেখানে এসএসএম কর্মীরা, এসএসএমের সকল নেতৃত্বরা, সকল সংগঠন একজোট হয়ে যে ফোরাম তারা গঠন করেছে, সমগ্র শিক্ষা বাঁচাও আমরা বঞ্চিত ফোরাম, সেই সংগঠনের অন্যতম নেতৃত্ব মাননীয় মনোরঞ্জন মণ্ডল। উনি কি সেই ব্যক্তি? প্রশ্ন উঠেছে। মনোরঞ্জন মণ্ডল অভিজ্ঞ নেতৃত্ব, অনেকে বলছেন তার আর বেশি দিন চাকরি নেই। তিনি কি সেই মনোরঞ্জন মণ্ডল যে অতি পরিচিত পার্শ্ব শিক্ষকদের কাছে দীর্ঘদিন ধরে তিনি লড়াই আন্দোলন করেছেন, নাকি এই মনোরঞ্জন অন্য কোনো মনোরঞ্জন মণ্ডল? বন্ধুগণ, তিনি যে অভিযোগগুলি লাগিয়েছেন সভাপতির বিরুদ্ধে, টাকা নেওয়ার, টাকা পাওয়ার, চাপলুসি করার পিছনে তার কোটি কোটি টাকা রোজগার, কোটি কোটি টাকা ইনকাম, তাহলে তিনি কেন ভাতা বৃদ্ধি করতে দেবেন? এই যে অভিযোগ, এই অভিযোগের সঙ্গে আমাদের চ্যানেল কোনোভাবেই সহমত নয়। কারণ আমাদের কাছে এমন কোনো খবর নেই যে সরকারপন্থী সংগঠনের সভাপতি এইভাবে টাকা পায় পার্শ্ব শিক্ষকদের বোকা বানানোর জন্য বা আরও অন্যান্য কারণে, আগডুম বাগডুম কারণে। আমাদের কাছে কোনো তথ্য নেই, আমরা সেই অভিযোগটা করছিও না, আর এই ধরনের অভিযোগকে আমরা মান্যতাও দিতে প্রস্তুত নয় বা রাজি নই। যাই হোক, বক্তা তার নিজের দায়িত্বে তিনি এই অভিযোগ তিনি করেছেন। প্রশ্ন হচ্ছে, সেই মনোরঞ্জন মণ্ডলেই কি এই মনোরঞ্জন মণ্ডল? প্রশ্নটা এখানেই। অনেকেই ভুলভ্রান্তি করছেন, অনেকেই বলছেন এই যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করবেন, মনোরঞ্জন মণ্ডলকে ফোন করবেন। কিসের উপর ভিত্তি করে তিনি এই কথাটা বলছেন? সরকারপন্থী নেতৃত্বরা যারা রয়েছেন তারাও ক্ষুব্ধ, যারা সরকারপন্থী সংগঠনে রয়েছেন, সাধারণ পার্শ্ব শিক্ষক বা এসএসকে বা এসএসএম কর্মী যারা রয়েছেন তারাও ক্ষুব্ধ। মনোরঞ্জন মণ্ডল কীভাবে এই কথা বলতে পারে? কি প্রমাণ রয়েছে তার? কি এভিডেন্স রয়েছে তার? যদিও পোস্টে বলা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আসলে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, এই মনোরঞ্জন মণ্ডল সেই মনোরঞ্জন মণ্ডল নয় আমাদের যেটা মনে হচ্ছে। কারণ আপনারা যদি দেখেন, আমরা বঞ্চিত ফোরামের সেই গত আন্দোলন যখন তারা রাস্তায় নেমেছিলেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য, তখন একজন মনোরঞ্জন মণ্ডল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি সপরিবারে স্বেচ্ছামৃত্যু চাইব, ভাতা বৃদ্ধি যদি না হয় কলকাতার রাজপথ কাঁপিয়ে দেব, ইত্যাদি ইত্যাদি। তার যে দাবি ছিল এবং তার যে যুক্তি ছিল, একজন সুস্থ মস্তিষ্কের ব্যক্তি বা শিক্ষক এই ধরনের দাবি করতে পারে না। তার লড়াই ছিল অত্যন্ত উগ্রপন্থায়, তার লড়াই বা তার দাবিগুলি ছিল বা তার পোস্টগুলি ছিল আমাদের সেই সময় নজরে পড়েছিল সেই মনোরঞ্জন মণ্ডল, এবং আমাদের এখনও মনে হচ্ছে যে ইনি সেই মনোরঞ্জন মণ্ডল। ইনি সিটু সংগঠন বা নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির মনোরঞ্জন মণ্ডল নয় বলে আমাদের মনে হচ্ছে। বন্ধুগণ, আপনাদের কাছে যদি কোনো সত্যতা থাকে, আর এই যে পোস্ট, ভাইরাল পোস্ট, সরকারপন্থীদের কাছে অত্যন্ত ক্ষোভের এই পোস্ট, মাননীয় রমিউল ইসলাম কীভাবে নিচ্ছেন পোস্টটি, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই যে অভিযোগ এলিগেন্ট লাগানো হয়েছে তার পিছনে তার কোনো প্রমাণ রয়েছে কিনা, বিনা প্রমাণে কি কাউকে এই ধরনের অভিযোগ করা যায়, সেটাও কিন্তু ভেবে দেখার। তবে একটা অভিযোগ রয়েছে, সরকারপন্থী সংগঠন সঠিকভাবে কাজ করেনি পার্শ্ব শিক্ষক তথা বঞ্চিত এসএসএম কর্মীদের বঞ্চনা অবসানের জন্য অভিযোগ রয়েছে রমিউল ইসলামের উপর। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।